ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের আজকে হচ্ছে 3.4-এর যে অঙ্কগুলো আছে সেখানে একটু দেখো। 3.4 থেকে এখানে উদাহরণ হচ্ছে একটা, আর তিনটা হচ্ছে অনুশীলনীর অঙ্ক। এখন এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ওই উদাহরণের ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ গুলো আছে সেগুলোকে বেছে দেওয়া। সো তোমরা যদি দেখো উদাহরণ 32-এ বইয়ের যে উদাহরণ, তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এটা হচ্ছে সেখানকার। এখন এখানে উদাহরণ 32-এ কি বলছে যে 5x⁴ প্লাস 27x³ মাইনাস হচ্ছে 60x-8 এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন যখন আমরা মানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আহ, কি করতে হবে একটু দেখো। চলো x⁴ প্লাস 27x³ মাইনাস 60x-8। এখন এই যে উৎপাদকটা আছে এটাকে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। এটা যেভাবে করব সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে উৎপাদক গুলো হয় এখানে সেভাবে করার চেষ্টা করব। তাহলে এখন দেখো, আমরা কি জানি যে ভাগশেষ উপপাদ্যে যেটা করতে হয় সেটা শেষে যে সংখ্যাটা থাকে এর গুণনীয়ক বের করে ওর ভিতর থেকে যে কোনো একটা মান আমার এখানে বসাই দেখতে হবে যে এটা শূন্য হচ্ছে কিনা। তাহলে এখন দেখো তো, এখানে যেহেতু আমার একটা কি আছে দেখো তো, চলক তো এক্স, তা বাদেও একটা কি আছে এক্স আছে, ওই এ আছে, এখানেও একটা কি আছে এ আছে। তার জন্য এই যে এটা আছে এটাকে আমাকে কি তুলতে হবে, না তুললে তো এই যে রাশিটা আছে এটাকে আমাকে শূন্য হবে না। তার জন্য যেটা আমার মানটা নিতে হবে তার সঙ্গে একটা এ আমাকে ইনক্লুড করতেই হবে, না হলে আমার এই রাশিটা শূন্য হবে না। তাহলে এখন আমাকে ধরে নিতে হবে যে এফ অফ এক্স সমান এই যে পুরো রাশিটা, তাহলে এখানে হচ্ছে 54x⁴ প্লাস হচ্ছে 27x³ মাইনাস 60x-8। এখন দেখো তো, এইখানে আমার যে রাশিটা লিখছি বলছি যেহেতু একটা এ এক্সট্রা এখানে এ দিয়েছে তার জন্য এটা আমাকে যে মানটা নিব তার সঙ্গে ধরে নিব। আর এখানে কি বসালে শূন্য হচ্ছে, প্রথম যদি আমি দেখো তো +2 বসাই সেটা কিন্তু শূন্য হচ্ছে না, তারপরে -2 বসাইলেও শূন্য হচ্ছে না, 8-এর গুণনীয়ক গুলো যদি বসানোর চেষ্টা করি তারপরে হচ্ছে -4 বসালেও শূন্য হবে না, 4 বসালেও শূন্য হচ্ছে না, আবার 8 বসালেও শূন্য হচ্ছে না। তাহলে এইগুলা যখন শূন্য না হবে তখন আমাকে ভগ্ন অংশের মান নিতে হবে। তাহলে এখন দেখো এখানে আমি যদি ভগ্ন অংশের মান নিই, অর্থাৎ আমি যদি এফ অফ -1/2 এ নাই, এখন দেখো তোমরা এটা বুঝবা কি করে যে আমার এই মানটা নিতে হবে। বলেছি প্রথম এখানে যে সংখ্যাটা থাকবে ওর গুণনীয়ক গুলো বের করে ওখানে বসাবা ক্যালকুলেটরে, বসে দেখবে যে শূন্য না হচ্ছে, যখন দেখবে যে হচ্ছে না তখন ভগ্নাংশে চলে আসবা, +1/2 নিবা, সেটাও যদি না হয় তাহলে -1/2 নিবা। তাহলে এখন দেখো তো আমি যদি এখানে -1/2 এই মানটা বসাই দিই তাহলে কি হচ্ছে দেখো তো, 54 -1/2 এর পাওয়ারে হচ্ছে 4 প্লাস 27 -1/2 এর পাওয়ার কিউব ইন্টু মাইনাস 60x এক্স এর জায়গায় এই মানটা বসাই দিব -1/2 মাইনাস হচ্ছে কি 8 তো এখন দেখো 54, এই যে মাইনাসকে যদি আমি চারবার, এই যে 4টা আছে এটা মাইনাসও পাবে আবার 1/2 পাবে। মাইনাসকে চারবার গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার জন্য ওখানে চিহ্ন দেওয়া দরকার নাই। উপরে অনকে চারবার গুণ করলে অনই থেকে যায়। এই যে এটা আছে এটা যেহেতু উপরে গুণ হয়ে যায় তাহলে এখানে আমি কি a⁴ লিখতে পারি ভাগ। আমি যদি 2 কে চারবার গুণ করি অর্থাৎ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত হচ্ছে 16। এটা হচ্ছে কি 2 কে আমাকে চারবার গুণ করেছি। তারপরে দেখো প্লাস এখানে হচ্ছে 27। তাহলে এখন দেখো এখানে এই যে মাইনাসটাকে যদি তিনবার গুণ করি তাহলে অবশ্যই কি হচ্ছে মাইনাস, তারপরে অন অন এটা আছে এটা উপরে চলে যাবে, তাহলে এখানে কি থাকবে a³, আর নিচে যে 2টা আছে 2কেও তিনবার গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে। আর এর বাইরে একটা কি ছিল এ ছিল, মাইনাস, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর এখানে হচ্ছে 60 আর এটা উপরে উঠে যাবে তার জন্য a/2 মাইনাস, এখানে কি লিখতে পারি 8a। এখন দেখো তাহলে এই 54টা কোথায় উঠে যাচ্ছে উপরে চলে যাচ্ছে, 54 a⁴ বাই হচ্ছে 60, আর এখানে এই যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 27a³ ভাগ হচ্ছে 8। আর এখানে দেখো তো আহ এখানে আবার দেখো এই যে একটা এ ছিল না, এই যে এটা ছিল, তাহলে এটাকে যদি এর সঙ্গে গুণ করে দেয় তাহলে এখানে কি হচ্ছে a³ ইন্টু এ হয়ে যায়, প্লাস এটা এটা কেটে দিলে
8a আর এখানে হচ্ছে -8a। তাহলে এখন দেখো শিক্ষার্থী, আমি যদি এখানে এটাকে 2 দ্বারা ভাগ করি, এটাও 2 এটাও 2 দ্বারা কেটে দিই, তাহলে কত হচ্ছে 27, আর এখানে কত হচ্ছে 8। তাহলে উপরে কত থাকলো 27 a⁴ ভাগ নিচে হচ্ছে 8 মাইনাস এখানে এই যে 27 রেখে দিলাম, এ কিউব আর এ, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 3, তাহলে দুইটা ভিত্তি দেখো একই আছে, তাহলে আমি যদি একটা এ লিখি তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যাবে। আর নিচে হচ্ছে 8, দেখো তো একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে যায়। তারপরে দেখো তো এর আগে প্লাস এর আগে মাইনাস, এটাটাও কি কেটে যাচ্ছে, তাহলে কি শূন্য হচ্ছে না? দেখো তো এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এখন দেখো আমার যে মানটা ধরে আমার কি হয়েছিল, শূন্য হয়েছিল, ওই মানটা সমান আমি কি ধরবো, এক্স ধরবো। এক্স ধরলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার ওর একটা উৎপাদক। তাহলে এখন দেখো তো এখানে আমি যে মানটা ধরেছিলাম কি 1/2 -1/2 এর সমান, আমি যদি এক্স মনে করি তাহলে কি এটা একটা বলেছে আমাকে কি উৎপাদক বের করতে হবে। তাহলে এটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে শূন্য থাকে আর এখানে এক্স প্লাস 1/2 এ। তাহলে এখানে যদি লসাগু করা হয় তাহলে কি হচ্ছে দেখো তো, 2x প্লাস 2 কেটে যায়, থাকবে কি শুধুমাত্র একটা এ। আর এ পাশে জিরো ছিল, তাহলে আর গুণন করলে কি 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, এখানে 2x প্লাস এ। তাহলে আমার এই যে একটা রাশি ছিল, রাশিটার একটা উৎপাদক আমি কি পেয়েছি, 2x প্লাস এ। তাহলে এখন দেখো এই যে রাশির উৎপাদক যেহেতু 2x প্লাস এ পেয়েছি, তার জন্য আমার এখানে লিখতে হবে যে এফ অফ এক্স এর একটি একটি উৎপাদক উৎপাদক হচ্ছে 2x প্লাস এ। তাহলে এখন কাজ হচ্ছে কি, আমার এই যে রাশিটা অর্থাৎ এফ অফ এক্স এর যে মানটা আমি পেয়েছি সেটা লিখতে হবে। কি আছে 54x⁴ প্লাস 27x³ এ মাইনাস 60x-8 এ। একটা লাইন আমি গ্যাপ দিব, দিয়ে আমি যে উৎপাদকটা পেয়েছিলাম সেই উৎপাদক, তার একটা যে উৎপাদকটা আছে আমি একটা লাইন এখানে বাদ দিব, বুঝছো? একটা লাইন বাদ দিয়ে তার পরের লাইনটা থেকে আমি লেখা শুরু করব। এই যে উৎপাদকটা আমাকে কমপক্ষে দুইবার লিখে নিতে হবে, 2x প্লাস এ। এখানেও আমি 2x প্লাস এ লিখে নিলাম। এখন এখানে একটা মজার বিষয় দেখো, এখন এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার এখানে কত আছে 54, তার পাওয়ার x এর পাওয়ার 4 আছে, আমার এখানে আছে 2x। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার 2 এর সঙ্গে অর্থাৎ 2x এর সঙ্গে গুণ করলে এই মানটা আমি পাইবো। তাহলে এখন দেখো আমি কি জানি যে 27 অর্থাৎ 27-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 54 হয়ে যায়। আর এখানে এক্স যেহেতু 4টা অলরেডি আছে, আমার এখানে আরেকটা আছে, তাহলে আমার কয়টা এক্স দরকার, আর 3টা দরকার। তাহলে 27-এর সঙ্গে 27x³ সঙ্গে যদি 2x গুণ করে দিই তাহলে এখানে কত হচ্ছে 54x⁴। তারপরে এটাকে প্লাস, এটাকে সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 27x³ এর সঙ্গে যদি আমি a গুণ করে দিই তাহলে 27x³ এ। দেখো তো এটা এটা মিলেছে, এটা এটা মিলেছে, দরকার হচ্ছে এই দুইটা। তাহলে এখন এখানে মাইনাস চিহ্ন আছে তার জন্য এখানে মাইনাস দিলাম। তাহলে এখন এখানে 16x দরকার আর এখানে আছে 2x, তাহলে 2x এর সঙ্গে কি গুণ করলে 16x হয়। আমি যদি এখানে 8 গুণ করে দেই তাহলে 8 দুগুণ কত 16, আর একটা x ছিল, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 60x। এর আগে মাইনাস এটাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সঙ্গে a গুণ করলে 8। এখন দেখো তো এই লাইনটার এই লাইনটা কি ঠিক আছে না? এখন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এই দুইটা আমি কি একই পেয়েছি, তার জন্য যে কোনো একটা আমি এখানে লিখে নিব, অর্থাৎ 2x প্লাস এ। ওই দুইটার ভিতর থেকে একটা কমন নিলাম, নিলে বাকি থাকে কি 27x³ আর -8, 27x³ আর হচ্ছে -8। তাহলে এখন দেখো তো এই যে মানটা আমি পেয়েছি অর্থাৎ 27x³ -8 এর যে মানটা পেয়েছি সেটাকে আমি কি লিখতে পারি 3x তার পাওয়ারে কিউব লিখতে পারি, -2 এর পাওয়ার কি কিউব লিখতে পারি না? তাহলে এখন দেখো তো এটা কেন করলাম, কারণ এটা এ হয়ে গেছে এটা বি হয়ে গেছে, এখন এ এর পাওয়ার কিউব বি এর পাওয়ার কিউব, অর্থাৎ a³ -b³ এর সূত্র কি উৎপাদকের বিশ্লেষণ, আমরা কি জানি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এই যে সাথে মান বসাই দেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখো তো 2x প্লাস এ ইন্টু a - b, অর্থাৎ a সমান 3x মাইনাস b সমান হচ্ছে 2 a স্কোয়ার, তার মানে হচ্ছে 3x এর কি স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 3x ইন্টু 2 প্লাস b² 2 স্কোয়ার। তাহলে এখন এখানে কি থাকছে 2x প্লাস এ ইন্টু 3x মাইনাস 2 ইন্টু এখানে 9x² প্লাস হচ্ছে 6x প্লাস 4। আমার এটাকে উত্তর রেখে দিলে হয়ে যাবে। এখন দেখো
আবার যদি এই যে আমি রাশিটা পেয়েছি এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো তাহলে কিন্তু তোমরা এটাও উৎপাদকে বিশ্লেষণ করে দিতে। যদি দেখো কোনো অঙ্কে পরীক্ষায় যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, মানে শেষের যে মানটা তুমি পেয়েছো তাহলে ওটাকেও আবার উৎপাদকে বিশ্লেষণ করে দিবা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অন বসালে শূন্য, প্লাস অন বসালে শূন্য হচ্ছে না, তাহলে এখন মাইনাস অন বসাই দিব। তাহলে মাইনাস অন বসাই দিলে এখানে কি থাকছে 4, এখানে হচ্ছে কি -12 থাকছে, তাহলে এখানে কত থাকে 8। আর এখানে যদি -1 বসাই দিই 7, এখানে -1 বসাই দিলে হচ্ছে এখানে +3, আর এখানে হচ্ছে -2। তাহলে দেখো তো এটা কেটে যাচ্ছে। তাহলে এখন এখানে ধরে নিতে হবে যে f(x) সমান 4x⁴ প্লাস হচ্ছে 12x³ প্লাস হচ্ছে 7x² মাইনাস 3x-2। তাহলে আমি কি ধরেছি -1। তাহলে -1 যদি বসাই দেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখো তো, -1 এর পাওয়ার কিউব প্লাস 7 -1 এর পাওয়ার স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 - 2। তাহলে এখানে হচ্ছে 4 হয়ে যায়। তারপরে দেখো এখানে -12 হয়ে যায়, এখানে হচ্ছে +7 হয়ে যায়, এখানে হচ্ছে +3 আর ওখানে হচ্ছে -2। তাহলে এখানে হচ্ছে -8। আর এই সবগুলো যদি আমি করি তাহলে +3 থেকে আমার যদি -2 বিয়োগ করে দিই তাহলে 1 থাকে, আর এখানে 7, তাহলে এখানে 8, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0। তাহলে আমি কি বলেছিলাম যে মানটা ধরেছি এটা সমান আমাকে x ধরে নিতে হবে, তাহলে x সমান -1। তাহলে এখন -1টাকে যদি পাশে নিয়ে আসা হয় তাহলে কি হয়ে যাচ্ছে x+1। তাহলে f(x) এর একটি উৎপাদক কি হবে, একটি উৎপাদক কি হচ্ছে x+1। তাহলে আমার f(x) এর যে মানটা পেয়েছিলাম সেই মানটা আমি এখন রেখে দিব, 4x⁴ প্লাস হচ্ছে 12x³ প্লাস হচ্ছে 7x² মাইনাস 3x-2। তাহলে এখন আমি কি বলেছি, একটা লাইন গ্যাপ দিব, দিয়ে তার পরেরটাই কি লিখবো, x+1 যে উৎপাদক যেটা পেয়েছিলাম এটা কমপক্ষে দুবার অথবা তিনবার, যত পর্যন্ত প্রয়োজন হবে তত পর্যন্ত আমি নিব। তাহলে এখন দেখো এখানে দরকার হচ্ছে 4x⁴, এখানে হচ্ছে x আছে তাহলে একটা 4 দরকার, আর x যেহেতু 4টা এখানে একটা অলরেডি আছে তাহলে x দরকার কয়টা, 3টা। তাহলে এটা যদি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে 4x⁴। তারপরে দেখো এটা গুণ করলে +4x³। এখন দেখো তো এখানে x³ আছে কয়টা, 12, অর্থাৎ 12টা, এখানে পেয়েছি কয়টা 4টা, আর দরকার কয়টা 8টা। তাহলে এখন এখানে কি দরকার +x³ দরকার, এখানে x একটা আছে তাহলে 8 তো আমার দরকার, তার জন্য 8 লিখেছি। আর x একটা আছে তার জন্য x² নিলে হয়ে যাচ্ছে +8x³। তারপরে দেখো তো প্লাসে প্লাসে প্লাস 8x²। এখন দেখো এখানে 7x² আছে না, তার জন্য 8x² কি একটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, তার জন্য মাইনাস একটা বাদ দিব x², এক্স একটা আছে তার জন্য আরেকটা এক্স লিখেছি। তাহলে এখন এটা যদি গুণ করা হয় তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো তো, -x², আর এখানে হচ্ছে কি -x। এখন আবার দেখো এটাতে কিন্তু 7x² হয়ে গেছে, এখন দরকার 3x, -3x পেয়েছি তার জন্য এখনো আমাকে নিতে হবে। তো এখনো বাকি আছে কয়টা দেখো তো, 3x থেকে একটা x যেহেতু পেয়েছি এখনো 2টা x বাকি আছে, তার জন্য এখানে -2 গুণ দিয়েছি। তাহলে এখন কি হয়ে যাচ্ছে -2x আর হচ্ছে -2। এটা কি বুঝতে পারছো? এই এই যে বিষয়টা এটা একটু জটিল, যদি একবার বুঝে মানে ফেলো তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এখন x+1 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 আমি এখান থেকে কমন নিব, নিলে বাকি থাকে কি প্রথম পদে 4x³, তারপরে বাকি থাকে 8x², তারপরে হচ্ছে -x-2। এখন দেখো আবার দেখতে হবে কি যে আমার এইখানে এই যে আমি যে রাশিটা পেয়েছি এটা আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, যদি করা যায় তাহলে করে দিতে হবে। তাহলে দেখো তো x+1, এখান থেকে আমি এই দুইটার ভিতর থেকে আমি যদি 4x² কমন নিই তাহলে কি থাকছে এখানে দেখো তো, এক্স প্লাস কি থেকে যায়, এখান থেকে কমন নিলে 2 থেকে যায়, আর এখান থেকে যদি -1 কমন নিই তাহলে কি থেকে যায় x+2। দেখো তো মিলে গেছে না? তাহলে এখন এর যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে x+1 রেখে দিলাম, আর এই দুইটার ভিতর থেকে আমি আরেকটা x+2 নিব, আর এখানে আবার কি পেয়েছি 4x² - 1। আবার দেখো এটাকে আবার কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, দেখো তো এটাকে আবার কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। তার জন্য দেখো তো এখানে x+1 ছিল রেখে দিলাম, তারপরে হচ্ছে x+2 রেখে দিলাম। এখন এটাকে কিভাবে ভাঙানো যায়,
2x এর হোল স্কোয়ার লিখলে কি হয়ে যাচ্ছে 4x স্কোয়ার আর মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এখন এখানে থাকছে x প্লাস 1 এক্স প্লাস 2, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2x মাইনাস 1 আর হচ্ছে 2x প্লাস 1। এটা হচ্ছে আমার কি উত্তর। এটা ক্লিয়ার, বুঝতে পারছো তাই না? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানিও। এখন তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে 15। হ্যালো স্টুডেন্ট, তারপরে 15 নম্বর অঙ্কটা যদি একটু দেখো, এখানে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। এখন দেখো, আমি কি বলছি যে শেষে যে সংখ্যাটা থাকবে এটাকে আমাকে এর গুণনীয়ক বের করে দেখতে হবে যে এখানে শূন্য হচ্ছে কিনা। তাহলে এখন দেখো, এখানে যদি আমি 1 বসাই, 1টাও শূন্য হচ্ছে না, আবার -1 বসাই, সেটাও শূন্য হচ্ছে না, তার মানে আমাকে ভগ্ন অংশে চলে যাইতে হবে। তাহলে এখানে দেখবা যে এখানে 1/2 ও যদি বসাই তাও শূন্য হচ্ছে না, -1/2 বসালেও শূন্য হচ্ছে না। তাহলে 1/4 বসাই দেখতে হবে যে +1/4, +1/4 যখন বসাবো তখন এই যে লাইনটায় দেখবা যে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার এটা ধরে নিতে হবে যে এফ অফ এক্স সমান 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তাহলে বলেছি এফ অফ এক্স এর জায়গায় আমি কি নিব 1/4। তাহলে এখানে কি হচ্ছে 4 ইন্টু 1/4 এর পাওয়ার কিউব মাইনাস 5 ইন্টু 1/4 এর পাওয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু 1/4 মাইনাস 1। তাহলে এখন দেখো 4, এটা বলতে বোঝায় যে 1 কে 3 বার গুণ করতে হবে তো 1ই হয়, আর 4 কে যদি 3 বার গুণ করা হয় তার মানে কত হচ্ছে 4 4 16, আর 4 16 কত হচ্ছে 64 মাইনাস 5। এখানে 1/4 কে স্কোয়ার করলে হতে 16 হয়ে যাচ্ছে, আর এই যে 5টা উপরে চলে যায়, 5/4 মাইনাস 1। এখন তারপরে দেখো, তাহলে এই যে 4 ভাই হচ্ছে 64 মাইনাস 5/60 প্লাস হচ্ছে 5/4 মাইনাস 1। তাহলে এখন তারপরে দেখো তো, এটা যদি কেটে দেওয়া হয় তাহলে উপরে 1 থাকে আর এখানে কত থাকছে 16 থাকছে না, মাইনাস 5/60 এখানে হচ্ছে প্লাস 5/4 মাইনাস 1। এখন লসাগু করে দাও 16, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এখানে 5, এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 16। তাহলে এখন এইগুলা যদি আবার যোগ করা হয় তাহলে এটা হচ্ছে 20 আর 1 21, আর এখানে হচ্ছে 16 আর 5 হচ্ছে 21/16। তাহলে এর মান কত 0 পেয়েছি। এখন তাহলে দেখো তো, বলেছিলাম কি যে মানটা বসে আমার 0 হচ্ছে এক্স সমান সেই মানটা ধরে নিব, তাহলে 1/4। তাহলে এখন যদি দেখি এক্স মাইনাস 1/4 সমান কি হয়ে যাচ্ছে 0, তাহলে এখানে 4, এখানে হচ্ছে 4x মাইনাস 1 সমান 0। তাহলে দেখো তো এটা 4x মাইনাস 1 হচ্ছে না এফ অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এখন লিখবা যে এফ অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক হচ্ছে 4x মাইনাস 1। তাহলে এফ অফ এক্স এর যে মানটা আছে সেটা একটু লিখে নিব। কি দেওয়া আছে যে 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। একটা লাইন বাদ দিব, দিয়ে যে উৎপাদকটা পেয়েছি সেটা লিখে নিব, কমপক্ষে 2বার লিখে নিব, পরে লাগলে আরো নিতে হবে। তাহলে এখন 4x³ দরকার, এখানে 4x আছে, তাহলে একটা x নিলে দেখো হয়ে যাচ্ছে, একটা x স্কোয়ার নিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 4x³, এটাকে মাইনাস এটাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। দেখো 5টা এক্স স্কোয়ার আছে, আমি একটা পেয়েছি, তাহলে এখনো দরকার কয়টা 4টা, আর এখানে এক্স আছে একটা এক্স নিলাম, তাহলে এটা হচ্ছে ও আচ্ছা, এখানে দেখো এখানে হচ্ছে 5টা এক্স স্কোয়ার দরকার, আমি একটা এক্স স্কোয়ার অলরেডি পেয়েছি, তাহলে দরকার কি এখনো হচ্ছে 4টা। দেখো এখানে আবার 4 আছে, তাহলে আমার এখানে এক্স নিলে হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 4x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এখানে এক্স। এখন দেখো এক্স আছে কয়টা 5টা, একটা পেয়েছি, তাহলে এখনো 4x-1 এখনো দরকার কয়টা 4টা, তাই না? তাহলে এখন এখানে 4টা অলরেডি আছে, তাহলে এখানে প্লাস আমার কি নিলে হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো তো এখানে হচ্ছে কি প্লাস 4x আর -1, দেখো মিলেছে না? এইগুলো একই হয়েছে। তাহলে এর ভিতর থেকে 4x-1 আমি একটা কমন নিব, নিলে এখানে কি থাকছে x² মাইনাস এক্স প্লাস 1। এখন দেখো আমার এই 1টাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে করে দিতে হবে, বুঝছো? তাহলে 1 থেকে তো আর এটা যায় না, এটা তোমরা উত্তরকে রেখে দিবা। এটা ক্লিয়ার? এখন তুমি তার পরের যে অঙ্কটা 18 নম্বর অঙ্কটা দেখো, এখানে 2 আছে, মানে গুণনীয়ক বের করে বসাইলে একটাও হচ্ছে না, তাহলে আমাকে ভগ্নাংশে যাইতে হবে।
1/2 বসাইলেও দেখবে +1/2 বসালে হচ্ছে না, -1/2 যখন এখানে বসাই দিব তখন শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখন এফ অফ এক্স সমান কি আছে, 80x³ প্লাস 50x² মাইনাস এক্স মাইনাস টু। তাহলে আমি কি বসাইছি, -1/2। দেখো তো, 80 এখানে -1/2 এর পাওয়ার হচ্ছে কিউব, প্লাস হচ্ছে 50 -1/2 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কি -1/2, আর এটা হচ্ছে -2। তাহলে এখন এখানে হচ্ছে 80, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাসই হয়, আর এখানে হচ্ছে 1/8। এটা হচ্ছে প্লাস হয়ে যায় 15 ইন্টু 1/4, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 1/2 -2। তাহলে এখন এখানে হচ্ছে -18/8, আর এটা হচ্ছে প্লাস 15/4, প্লাস হচ্ছে 1/2 -2। তাহলে এখন এর লসাগু করলে কত হচ্ছে 8, তার মানে হচ্ছে -18 প্লাস 30 প্লাস 4 -16। এটা যদি আমি হিসাব করি, দেখো তো 34 আর 18 আর 16 যদি যোগ করা হয় তাহলে কত হয়ে যাচ্ছে, 34 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, যেহেতু উপরে জিরো তার মানে নিচেও জিরো। তাহলে এখন এই বলছি যেটা ধরে হয়েছে সেটা সমান আমাকে কি ধরে নিতে হবে, এক্স ধরে নিতে হবে। তাহলে এক্স প্লাস 1/2 সমান জিরো হয়, তাহলে এখানে লসাগু করলে 2, অর্থাৎ 2x প্লাস 1 সমান জিরো। তাহলে এখানে হচ্ছে কি 2x প্লাস 1ই হচ্ছে এর একটা উৎপাদক। তাহলে এফ অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে 2x প্লাস 1। তাহলে এই যে 2x প্লাস 1 পেয়েছি, এফ অফ এক্স এর যে মানটা পেয়েছি সেটা সময় এটা লিখে নিতে হবে। কি পেয়েছি, যে 80x³ প্লাস হচ্ছে 50x² মাইনাস এক্স মাইনাস টু। একটা লাইন বাদ দিব, দিয়ে তারপরে লিখবো হচ্ছে 2x প্লাস 1, আবার হচ্ছে 2x প্লাস 1, আবার হচ্ছে 2x প্লাস 1। তাহলে দেখতে হবে 18 বানাইতে হবে, তাহলে এখানে 2 আছে তাহলে 9, আর এখানে x³ দরকার, এখানে x একটা আছে তাহলে x²। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 18x³ প্লাস এখানে হচ্ছে 9x²। এখন দরকার হচ্ছে আমার কয়টা, 15টা, আমি 9টা পেয়েছি, এখনো কয়টা দরকার, এখনো আমাকে 6টা দরকার, তাই না? তাহলে এখানে প্লাস 3x, তাহলে এখন 3x দিলে হচ্ছে প্লাস 6x² প্লাস হচ্ছে 3x। দেখো মাইনাস এক্স দরকার, তাহলে আমার এখন এখান থেকে মাইনাস দিতে হবে হচ্ছে আহ, আহ, আমি যদি, যেহেতু এক্স দরকার তাহলে -2 নিলে 4 হইলে হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে -4x, আর এখানে হচ্ছে -2। দেখো উপরের লাইন এটা মিলেছে কিনা, তাহলে এটা যেহেতু একই, যে কোনো একটা আমি কি নিব, কমন নিব, নিলে বাকি থাকে হচ্ছে 9x² প্লাস 3x-2। এখন আবার দেখতে হবে যে এটাকে মানে মিডিল টার্ম করা যায় কিনা। 9 সঙ্গে 2 গুণ করলে 18, 18কে ভাঙিয়ে আমাকে বানাইতে হবে 3। তাহলে দেখো তো 3 6 18 হয় না, তাহলে ওটাকে আমাকে মিডিল টার্ম করা যাচ্ছে, তার জন্য করে দিতে হবে। তাহলে এখন এখানে হচ্ছে 9x² প্লাস 6x মাইনাস 3x-2। দেখো কি করছি, 3 6 18, 9 2 18, মানে আবার 3 থেকে ওই 6 থেকে -3 বিয়োগ করলে 3 হয়ে যায়। 2x প্লাস 1, এই দুইটার ভিতর থেকে কি কমন যায় দেখো তো, 3x কমন নিলে এখানে কি থাকে, 3x প্লাস হচ্ছে 2। এখান থেকে -1 কমন নিলে কি থাকবে, 3x প্লাস 2। তাহলে এখানে থাকলো 2x প্লাস 1, আর এখানে থাকলো হচ্ছে 3x প্লাস 2, আর এখানে থাকলো হচ্ছে 3x মাইনাস 1। এটা হচ্ছে উত্তর। এখন দেখো, এটা যদি না বুঝে থাকো যে এখানে যে অঙ্কগুলা মানে করিয়েছি, এগুলো না বুঝে থাকলে অবশ্যই সেটা জানাইবা। আর এই ধরনের অঙ্ক পেতে চাইলে মানে আর এই ধরনের অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে সঙ্গেই থেকো, আর এটা তোমার অন্য অন্য বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যেন তারাও দেখার সুযোগ পায়।